ওরে খাইলাম না, হাত উঠাও, খাইলাম না, শুইলাম না সখী, হইলাম রে দোষের ভাগী। এই দুনিয়ার থেকে সকলে চলে যেতে হবে। আমি আপনাদের সম্মুখে আমি কিতাবুল মানাকিব হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু এবং সকল মহিলাদের সরদারানি আহলে বায়াতে আমার কলেজা নবীর টুকরা হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, উনি যখন পয়দা হবে তার কয়েকদিন আগে হুজুর স্বপ্ন দেখেন এবং হুজুরের চাচি উম্মে ফজল আন উম্মে ফজল বিনতে হারিস আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উম্মে ফজল বিনতে হারিস আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি বলেন? হুজুরের চাচি উম্মে ফজল আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা, উনি বলেন রাআইতু হুলমা মুনকারাল লাইল, রাআইতুর ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, আমি দেখেছি হুলমা মুনকারাল লাইল মাফউল মুতলাক ফিহি আল জামরাতু আল কালামাতু লাফজু উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বিহাইসিল কালাম মা লাম ইয়াসাম্মা ফাইলুহু। আমি দেখেছি, আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। হুজুর বললেন কালা মা হুয়া, সে কি ধরনের খারাপ স্বপ্ন? তার জবাবে উম্মে ফজল বলেন কালাত, কালাতের ফাইল হুজুরের চাচি, উনি বলেন ইন্নাহু শাদীদ, ঘটনাটা খুব কঠিন। কালা ওয়া মা হুয়া, হুজুর আবার রিপ্লাই করলেন চাচি আম্মা সেটা কি? উনি তার জবাব দিচ্ছে রাআইতু কাআন্না কিতাআতাম মিন জাসাদি, আমি স্বপ্ন দেখেছি। হুজুরকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা আপনার শরীর মোবারক থেকে এক টুকরো গোশত আমার কোলে নিক্ষেপ করা হয়েছে। হুজুর বলেন রাআইতি খায়রা, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গুলামা, আল্লাহ যদি চাহে আমার ফাতেমাকে আল্লাহ একটা পুত্র দান করবেন। এবং আল্লাহ পাক স্বপ্ন যোগে হুজুরকে ইমাম হুসাইন নামও রেখে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে হাদিস তরজমা করতেছি ডাইরেক্ট হাদিস, এর মধ্যে কোনো ব্যাখ্যা উপর টিকা টাকা কিছু নাই, একেবারে মূল। এর প্রত্যেকটি অক্ষরে 10টা নেকি পাবেন। আপনারা এই ওয়াজ শুনবেন না? ওয়াজ শুনবেন কোরআন হাদিস, আলতু ফালতু কোনো কথা শুনে যারা কিয়ামতের ময়দানে এই বক্তাদের জিহ্বা কেটে দেবে। হুজুর বলছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলে মানুষকে মন জোগাবে, ওই বক্তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে প্রবেশ করাবে। এই জন্য হাদিস আর কোরআন বলতে গেলে 15টা ইলমের দরকার। যেরকম কয়টা? একটু জোরে কথা বলেন, জোরে কথা বলেন, কয়টা? যারা শ্রোতা না বললে গুনাহ হবে। কয়টা? সেই 15টা জিনিস আপনাদের বলতে হবে না, আমি বলেছি খালি গুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলমে লুগাত গুনেন না কেন? ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, সুনানুল তারিখ আও ইলমুল মাওয়াহিবা। এর এক একটা ইলম আবার 182 রকম। 182 দিয়েই 15 গুণ দেন। এই গুণ ইলম না হলে সে তাফসীর করতে পারবে না। আমাদের বাংলাদেশে অনেক ভাইরা মুফাসসির পরিষদ লাগছে। আমি সেদিনকে এক মাওলানা বলছে তুমি এই মুফাসসির পরিষদের সদস্য? বলে হ্যাঁ। বলতে এই মালপত্র না হলে তো কোরআন তাফসীর জানে না। তোমরা এই 15টা নাম বলো তো। আপনি বাড়ি যে মাছ কিনছেন বড়, ঝাল মরিচ তেল কিচ্ছু দেন নেই, বৌমারে কড়াই হাড়ি কিচ্ছু দেন নেই, কাস্টেও দেন নাই।
এই মাছ খালি কিনে দিয়েছেন, তাতে আমার মনে হয় তরকারি কথা বল না, রান্না বলা হয়তো বাড়িতে খাবে হবে। আর আবার এইগুলো দিলি রান্না করার মতন তার ক্যাপাসিটিও থাকতে হবে। আল্লাহ কোরআনে বলেন ভালো লাগে না? হুজুর চাচিয়াম্মা বললেন, আমি আপনার শরীর মোবারক থেকে এক টুকরো গোশত আমার কোলে নিক্ষেপ করা হয়েছে। হুজুর তার জবাব দিচ্ছেন, রাইতি খায়রা, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। আল্লাহ রহমতে আমি যত সময় কথা বলবো, আল্লাহ যেন আমাকে কোরআন হাদিস অনুযায়ী কথা বলার তিনি তৌফিক দান করে যখন আমিন। রাইতি খায়রা, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। তালিদু ফাতিমাতে ইনশাআল্লাহ গুলামা, আল্লাহ যদি চাহে মার ফাতেমা অতি তাড়াতাড়ি। মেয়েদের যখন পেটে বাচ্চা আসে 5 মাস 7 মাস 8 মাস 9 মাস হয়ে যায়, আত্মীয় স্বজনের কাছে সুখবর পড়ে যায়, তখন মা বলে আমার লিলির আল্লাহ বাচ্চা কাচ্চা দেবে আনন্দের সাথে, হাত উঠান। আর স্বামী স্ত্রী দুইজনের প্ল্যান করে, আমি একে দিনদার হলি বলে আমি তাকে কোরআন শিখাবো। আর যদি উল্টো বিদ্যা থাকে, যদি দিনের জ্ঞান না থাকে, তখন বলছে আমার এই মেয়ের নাম আমি শাবানা রাখবো, সে যেন বড় একজন গায়িকা হয়। কথা কয় না কেন? এই যুগি কথা কয় না কেন? নিয়ত দুই রকম। জব দিচ্ছেন 26 পারার ভিতরে। আমিও হাফেজ মানুষ, হাফেজ ভাইরা যারা আছেন, যদি আমি বুড়ো হয়ে গেছি 95 বছর আমার আউট, এই 96 বছর পড়লো, মনে হয় আমি 14 বছরের যুবক। দাঁত গুলো দেখেছিস? الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আমি কাবা শরীফে এখনো হজের সময় বড় হজ উমরা আমি প্রতি 3 দিন একা খতম নেই। আমি আপনাদের অনুরোধ করি ছেলে মেয়েদেরকে আলেম বানান, একজন হাফেজ যদি বানান তাতে কত ফায়দা।
মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা। হুজুর বলছেন একজন হাফিজ কোরআন সে যদি হারাম হালালকে তমিজ করে চলে, 10টা মানুষ দোজখ থেকে সে বেহেশতে নেওয়ার পারমিশন আল্লাহ দিয়ে দেবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আপনি দুনিয়ার শিক্ষা লাভ করেন, আপত্তি নাই, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, উকিল হন, আপত্তি নাই, কিন্তু তাকে কোরআনের ইলমটা তাকে শিখান। কিয়ামতের ময়দানে কোন রাষ্ট্রপতি, কোন বড় বড় যারা আছে মন্ত্রী এমপি, কেউ একটি মানুষকে নেওয়ার সুপারিশ করতে পারবে না, বরং যদি সে জনগণের দায়িত্ব সে ফেল করে কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে। ইংলিশ কি বলে ভোট, বাংলায় বলে সমর্থন, আরবিতে বলে রায়। আরবিতে কি বলে এটা জোরে কোন কি বলে? বাংলায় কি বলে? সমর্থন। ইংরেজিতে কি বলে? ভোট বলে। আপনি একজন মানুষকে ভোট দিলেন, সেই লোক যদি নেকির কাজ করে, যতগুলো লোক তাকে ভোট দিয়েছে নেক আমল পাবে, তার সহযোগিতা হবে। আর তিনি যদি উল্টাটা করেন, কথা নাই। গোপালগঞ্জের ভাষা বোঝেন না? রাষ্ট্র আমরা চালাই, আমাদের ভাষা বোঝেন না? আপনি যদি কিছু করেন, আমি বলবো না, যেহেতু আমি একজন পীর মানুষ, যদি কিছু করে ফেলেন, if so there will be important inheritance that the people will be ejected. আপনি যদি জনগণের মাল যদি মাত্র হাফ কেজি 100 গ্রাম যদি কোনো জিনিস চুরি করেন, অথবা 1 টাকা না 1টা পয়সা যদি আত্মসমর্পণ করেন, কিয়ামতের ময়দানে তো ধরো টান মারবে। ওয়া বারাসু লিল্লাহি জামিয়া। আল্লাহু আকবার, জোরে বলুন, আওয়াজ বন্ধ করে বলুন। ওয়া বারাসু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে অনুসারীরা এবং নেতারা আল্লাহর কাছে সমবেত হয়ে যাবে। তখন অনুসারীরা বলবে, ফাহাল আনতুম মুগুনুন। ইংলিশ কি বলে ইন্টারগ্রেটিভ, বাংলায় বলে প্রশ্নবোধক, আরবিতে বলে ইস্তেফা। ওলামা ভাইরা, আপনার দেশে আলেমের দেশ, এদেশে যেটা ব্রাহ্মণবাড়িয়া আমার বহুত উস্তাদ ছিলেন, এই জন্য আমি আমার উস্তাদের দেশে আমি এসেছি, এই জন্য আমি আল্লাহর কাছে গর্বিত। এদেশের ওলামায়ে কিরাম, আমি যখন দেওবন্দে যাই, আমার এক উস্তাদ বড় কাঠরা, তখন লালবাগ মাদ্রাসা হইনি, আমি 1952 সালে আমি কামেল পাস করেছি, রফিক রফসা জব্বার যে বছর শহীদ হয়ে যায়। ভাষা আন্দোলনের ভাষা ওই দিনে 8ই ফাল্গুন ছিল, 8ই ফাল্গুন মঙ্গলবার। আপনারা যারা লেখাপড়া শিখছেন, কিন্তু কপাল আমাদের খারাপ, সে বাংলা মাসকে ভুলে আমরা 21শে ফেব্রুয়ারি, ওই দিন 21শে ফেব্রুয়ারি ছিল। যদি ভাষায় আন্দোলন হবে ওই 8ই ফাল্গুন থাক, কিন্তু 8ই ফাল্গুনি সেটা আমরা পরিহার করে ওই ইংরেজদের সেই দিন আমরা পালন করি। এই জন্য বলবো, কোথায় হাইরে লেখাপড়া, হাইরে জ্ঞান কোথায় চলে গেল। কিন্তু আমিও তো ইউনিভার্সিটি পড়ানো, বা ইউনিভার্সিটি করছি, পিএইচডি করেছি, ইউনিভার্সিটি শিক্ষকতা করছি, আমাকে সব কথা বলতেই হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, বুড়ো হইতে পারি, কিন্তু আসল কাজ আমার ঠিক আছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আমার অসম দিলে আমার সাথে সুর দিবেন, আওয়াজ বন্ধ করবো। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে কোথায় লুকাইলে দরদি আমার, তামাম জাহানকে তুমি
এতিম সাজাইলে হাতটা আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। কেমন লাগতেছে? বুড়ো বুড়ো মনে হচ্ছে? এনার 14 এই জানো 14 বছরের যুবক। আপনাদের দোয়ায় আমি এখনো খতম তারাবি পড়াই। আমার নাতি মুতিরে হাফেজ তো কাকে বলি আর 2 রাকাত নামাজ পড়তে হয়। বলে তোরা আজকে 5 নাতি পড়াবি, আমি পড়াবো 10। যেহেতু আমি থাকতে পারি না পড়াইয়া, আমি কোরআন হাদিসের উপর আমি কিছুই জানি না, এখনো চেষ্টা করি আমার মাবুদের কালাম যদি আমি আর একটু ভালো করে পড়তে পারি। ওই যে থুয়েছি অনুসারীরা, আমি তাদেরকে বলবে ফাহাল, এটা গেছি ফাহাল আনতুম মাগলুম, ফাহাল আনতুম মাগলুম। তোমরা আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দাও, তোমাদেরকে আমরা আমাদের সমর্থন দিয়া, আমাদের রায় দিয়া তোমাদের মেম্বার চেয়ারম্যান এমপি বানাইছিলাম। আজ তোমরা জাতির সম্পদকে নষ্ট করেছ, এখন আমরা তো দুদকে এসে গেছি। ফাহাল বলেন, ফাহাল যেটা বলবে আল্লাহ দুশমন, ফাহাল আনতুম মুগলুন। সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত 13-12। কোরআন শরীফকে তোমার খালি হুর কিতাব না, কোরআন শরীফকে তুমি খালি পরে মিষ্টি খাইবা এই জন্য আসলে কোরআন শরীফ বলো কমপ্লিট কোড অফ ল। এর মধ্যে জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, তাবিজ নীতি ব্যবস্থা, এর মধ্যে দোয়ার নীতির ব্যবস্থা। আমি দুনিয়ার সব সমস্যার সমাধান দিয়েছি আল কোরআন। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমার বাড়ি গোপালগঞ্জ, গোপালগঞ্জের ভাষা বোঝা যাচ্ছে? বুঝতে না পারলেও বুঝোই ছাড়বো, যতই বিরোধিতা করো আমরা সেই যা বুঝবই। গোপালগঞ্জে ঢাকা 3 তলা রাস্তা করে দিছি, বড় বড় রাস্তা করে দিছি, এরপর আবার আমাদের বলবে দাদা তো ভিকা দাদা। এখন নেতাজিরা কি বলবে শোনেন, কালু এই নাতি আমার নিয়ে একটা বড় কোরআন শরীফ দি মসজিদের কোরআন নিয়ে কালু, এটা মাঝির সিগা ব্যাখ্যা আসবে বোঝারে। কালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। অনুসারীদেরকে বলবে এখন তোমরা আমাদেরকে আর ডিস্টার্ব দিও না, আমরা তো দোজখী হয়ে গেছি। আমরা যদি মুক্তি পেতাম তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিতাম। আজাসিনা আম সাবরনা, কেন আমরা তো সমাজের চোর ছিলাম, কেন আমাদেরকে বুঝি সুঝে তোমরা রায় দিয়েছিলা? এখন আমরা জাহান্নামে আছি, তোমরা জাহান্নামে থাকো। আজাসিনা আম সাবরনা, আজ ধৈর্য ধরো আর নাই ধরো, মা লানা মিন মাহিস, আমাদের একটারও দোজখে থেকে বাইর হওয়ার কায়দা নাই। তখন অনুসারীরা কি গান গাবে জাহান্নামের আগে, সেটা আমি সরাসরি 13 পারার থেকে একযোগে রিলি করে শোনাচ্ছি।
ওরে খাইলাম না, হাত উঠাও, খাইলাম না, শুইলাম না সখী, হইলাম রে দোষের ভাগী। আমার মনে হয় আমার গোপালগঞ্জের ভাষা বুঝতে আপনাদের অসুবিধা আছে। আমার নানা বাইরে বসে বুড়ো তো সাংঘাতি বুড়ো। আমাদের নেতাদেরকে অন্য দুইজনের কাফের যে শাস্তি, সেই শাস্তি তাদের দিয়ে দাও। খাইলাম না, হাত উঠা, খাইলাম, এবার না স্যার, হাত উঠা, খাইলাম না, শুইলাম না সখী, হইলাম তো সেরে ভাগী। কামতের ময়দানে তখন নিজের হাত কামড়াইতে থাকবে। কি কামড়াইতে থাকবে? নিজেদের কোরআন শরীফে সূরা ফুরকানের মধ্যে আসছে, তখন এই যারা ভোট দিয়েছে ওরা নিজেদের হাত কামড়াইতে থাকবে আর আল্লাহকে বলবে, আমাদের এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা নিজেরা দেশের সম্পদ লড়ছে, আল্লাহ এদেরকে দুইজন জাহান্নামীর শাস্তি এদেরকে দিয়ে দাও। বি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। এই আয়াত নাযিল হওয়ার তিনটে কারণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রত্যেক জুন মাসের 7 তারিখে উনি কাপড় বিতরণ করতেন। এই জন্য জুন মাসে দেশের সংসদে অর্থ বাজেট করা সুন্নাত, আর এই মাসে না করে অন্য মাসে করা এটা বেদাত, এবং এই জন্য রাষ্ট্রপতিদেরকে জবাব দিতে হবে। প্রত্যেক জুন মাসে অর্থ বাজেট দিতে হবে এবং সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার এবং অর্থমন্ত্রী সাথে এবং 4 জন সচিব সংযুক্ত করতে হবে। আল্লাহর হাবিব মুসলিম শরীফের মধ্যে হাদিস। এরা মনে করে যে আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, কিন্তু রাজনীতি যারা করে এদের পড়াবার মতো ইলম আমাদের আছে। কিরম মনে করতেছ? দেখা যায় বুড়িও এতে বেকাটা বুড়িও। আল্লাহর রাসূল বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুন মাসের 7 তারিখে উনি প্রত্যেক প্রজার জন্য কাপড় বরাদ্দ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ বড় ছিল, যে কাপড় দেশে এই কাপড়ে ওনার জামা হয় না, এত মোটা মানুষ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বড় ছেলের কাপড়টা ওনাকে দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে স্পিকার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারা মুবাশশারার মধ্যে যার নাম আছে হযরতে আবু তালহা, উনি স্পিকার ছিলেন। উনি বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে যে জামার কাপড় দিয়েছে তাতে আপনার জামা হয় না, কিন্তু আপনার জামা হলো কেন? এর জবাব, আপনি আমিরুল মুমিনিন, আপনি পৃথিবীর অর্ধেকটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি খলিফা, আপনি এর জবাব না দেওয়া পর্যন্ত আমি আপনাকে চেয়ারে বসতে দেব না। ছেলেরা, কি সমস্যা? কি হয়েছে?
আচ্ছা ঠিক আছে, আমি কাছে কাছে বসে দিচ্ছি। পাওয়ার বেশি দিস না, বেশি আওয়াজ হলে আবার খারাপ। পুপু করে না, চেহারা খারাপ হুকুমে স্বভাব ভালো হতে। আওয়াজ মিষ্টি দেওয়ার একটু কমাও, আমি এখানতে বলবানি, একটু কমাও, 1/3 কমাও। এবার কথা বলতে বল বন্ধুগণ। হযরত আমিরুল মুমিনিন যে রাগালা মানুষ, উনি কোরআন শরীফের আয়াত বললেন, আকুলুল লিন্নাসি হুসনা, মানুষের সাথে নম্র ব্যবহার করতে হয়। আমি ওমর তা করব না। মাননীয় স্পিকার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমি আমার জামার হিসাব দিচ্ছি, আমার জামার হিসাব দিচ্ছি। আমার এই জামাটা কাপড়ের অর্ধেকটা আমার বড় ছেলে আব্দুল্লাহ, আর আমার কাপড়টা নিয়ে আমি জামা করেছি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলার মাথায় মোবারক দিয়ে ওনার মুখে চুমো দিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য ওমরের শাসনের দরকার। আমার কথা মনটা খারাপ করলেন নাকি? 2 দিন ক্ষমতা যাও নাই, কানাডা বাড়ি। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? আল্লাহ বলেন পালাইবা কোথায়? আমার আজরাইল যে অট্টালিকার ভিতরে যদি তুমি থাকো, পৃথিবীর যে কোন রাষ্ট্র বলাই থাকো না কেন, তোমাকে ধরে নিয়ে জান কবজ করবে। অন্য আয়াতে বলছে আইনাল মাফার, বলাবা আমাদের দেশের গান মাঝে মাঝে ইউটিউব শোনেন না, পালাইবা কোন জায়গায় রে মানুষ, পালাইবা কোন জায়গা। কানাডা আমার বলবে বুড়োতে সাংঘাতিক বলে দেখা যায়, বুড়ো বুড়ো একটু বেকায় দাম। কোথায় পালাবি তখন ওরা বলবে কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। আমাদের দেশের অনেক সময় আমরা ব্যাখ্যা ভুল করি বলে দোজখ 7টা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 7টা দোজখের কথা বলেনি, দোজখ একটা, দরজা 7টা। দেখেন এই মুরব্বীরা জীবন ভরে কত ভুল ব্যাখ্যা করে দিয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে 7টা দোজখের কথা নাই, দোজখ একটা, দরজা 7টা। কোথায় পেলাম? সূরাতুল হিজর 14 পারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আমি কলকাতায় ইসলামী কনফারেন্সে আমি যখন একটু বলি, মুহাদ্দিসরা সব চলে এসে কা শায়েখ यानी हमसे मोतबर नहीं होगा मुस्तरा के जब तक के कुरान और हदीस में जूश अंदाइश के भी तफसील के बयान चुकी हैं, ये तो हम हर हमेशा ऐसे बयान किया है, हमने ये बयान तो गलत कर दिया है। कुरान हदीस के तब्दीस गायब के लिया अकल उलून नहीं हो सकती, मगर इस तरंदा के लिए कुरान के ये खिलाफ है। अभी तो उर्दू तो बेकायदा पढ़ ली और हम बोले कुरान शरीफ নিয়ে এসো সূরাতুল হিজর। আমি যদি আর একটু আগে উঠতে দিতে, হ্যাঁ বুড়োরে তো শেষকালে আনছেন। হ্যাঁ আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে এই যে দেখেন, আবার আমি বানাই টানাই, আমাদের দেশের ওহাবির বাচ্চারা আমার বিরুদ্ধে বলছিল উনি কোরআন বানায়। আমি তাদেরকে বলছি আল্লাহ তোমাদের হিদায়াত দেখ,
কোরআন কেউ বানাইতে পারে না। হয়তো ভুল হইতে পারে, কিন্তু কোরআন কেউ বানান যায় না। দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা এই যে কি বলতেছেন দেখেন, লাহা সাবাতু, সকলেই বলে, সকলেই বলে, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহু জুজউম মাকসুদ। আল্লাহ বললেন দোজখের একটা দোজখের 7টা দরজা। আর মাদ্রাসার মুলবি ভাইরা অনেক সময় ভুল করে, অনেক সময় মানে সবই বলে ভাই একটা ধান দাও। আমি শুনে শুনে হাসি, বল হায় রে এই পাগলকে কিটা পড়াইলো। এই 7টা দোজখের আমার একটা দোজখের 7টা যে দরজা, সে নামগুলো এখন আমি সরাসরি কোরআন শরীফ থেকে একযোগে রিলি করে শোনাচ্ছি। ধরো ধরো, প্রথম দরজার নাম কারার। কারার জোরে বলুন কি? এই জোরে যে না বললো আল্লাহ তুই তার বিচার করবি। জোরে কোন কি? কারার। এটা কোথায় পাওয়া যাবে? 13 পারা সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াত এবং 13 পারা। 2 নম্বর দোজখের দরজা লাযা, সূরা মারিজ আয়াত নম্বর 15-16। 3 নম্বর হুতামা নামক দরজা, সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। 4 নম্বর দরজার নাম সাইদ, সূরা সূরা এবং সূরা মুলুকের মধ্যে আছে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইয়্যিদ। এরপরে জাহিম, নাজিয়াত, 7 নম্বর হাবিয়া, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই 7টা দরজা। এখন দোজখের আর সেই কি কথা, ওকে একটু নিষেধ কর। হাই 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 মা বোনেরা তোমরা চুপ করো, এইদিকে আমার দিক তাকান। 7টা দরজা। প্রথম দরজা হলো দক্ষিণ পাশে। এখানে যারা বেনামাজি এরা সেখানে বেনামাজি। শুধু 2 জনের নাম আসবে না। আদম আলাইহিস সালাম তিনি প্রথম মানুষ, আর হযরত ঈসা আলাইহিস সালামের বাপ নাই। এই জন্য যত মানুষকে জান্নাতে দেওয়া হবে বাবার নামটাকে তাদের বেহেশতে দেওয়া হবে। দুনিয়ায় মার ইজ্জত দেওয়া হয়েছে আগে, আর আখিরাতে বেহেশতে যাওয়ার সময় বাবার নাম ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। উদউহুম লিআবাইহিম, কোরআন শরীফ সূরা আহজাবের 5 নম্বর আয়াত দেখেন। আল্লাহ বলেন আমি তার প্রত্যেক জান্নাতি ব্যক্তিকে আমি তার পিতার নামে আহ্বান করব। এই জন্য পিতা যখন টাকা কামাই করবে মার কাছে যাওয়া মাকরুহ তাহরিমা। হাদিস আছে বাপ না থাকলে মার কাছে দেবে, আর যখন ছেলেরা টাকা কামাই করে বাবার কাছে দেবে, বাপ প্রত্যেকটা টাকা মার কাছে নির্ভর করবে, তা না হলে স্বামীকেও জাহান্নামে যেতে হবে। কোরআনের তাফসীর কিছু বোঝে না, হুদুহুদু কয় মুফাসসিরে করো দুঃখর মুফাসসির। আমি বাংলাদেশের কয়েকজন মুফাসসির বলছে তুই মুফাসসিরই কোয়ালে আমার সামনে কাশাবের একটা পাতা পড়তে পারবি, তোর 10,000 টাকা দেবো। এত মূর্খ তখন এটা চলে। টাকা কামাই করে মার মর্তবা বাবার চাইতে বেশি, কিন্তু অর্থ প্রদান যখন করবে আল্লাহ রাসূল বলছেন বাবার কাছে দিয়ে দাও। আর বাবার কাছে যখন দেবে তার অর্ধেকটা সাথে সাথে স্ত্রীর কাছে দেবে। এই যে টুটুলির মা সারা জীবন ওই শান্তি আজকে দিয়ে দিলাম। আমার সোনা দয়াল মুর্শিদি পরে আমার পারের করি আমায় দিয়ে
পরশমণি রে লোহা রে বানাই লোকাঞ্চা সোনা ওরে সরলে গো রোল মিশাস নাম হারাবি দুই কুর ওরে গোপালা নজরুল কয় খুদারে ভুললি যাবে তোর সব আসল মূল আমার মুর্শিদি পরশ মনি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা বিনে দুধে দই পাকায়া নজরুল কয় বিনে দুধে দই পাকায়া তৈলা সে মাখন ওরে সেই মাখন ভক্ষণ করলে ও তোর ভব খুদা থাকবে না লোহারে বানাইল কাঞ্চা সোনা নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। কিরম লাগতেছে? হাত উঠান। দাদারে তোরা চিনিস নেই যে কি মাল। সাকার নামক দরজার কাছে কেন এসেছো? দুনিয়ায় যারা বেনামাজি, যারা কাফির, মুশরিক, খ্রিস্টান, হিন্দু যত আছে সকলের নাম সেখানে উঠে যাবে। আপনার আইডি কার্ডে যে নাম আছে সেই নামে সার্চ দিলি ওইটাই আসবে, না অন্যটা আসবে? আপনি মিথ্যে কথা বললে যে আমার অমক নাম, আসবে না। আইডি কার্ডে যদি মানুষের তৈরি আইডি কার্ডে যদি এটা কাটা না যায়, গ্রামন কাতরিন আপনার কান্দে আছে, ওরা সব লিখতেছে। একটু হাত উঠাও, একটু হাত উঠলে পয়সা লাগতেছে নাকি? যেরকম আল্লাহু আকবার। مسجد الحرام إن شاء الله آمين। মদিনা শরীফ থেকে 33 কিলোমিটার দূরে জায়গাটার নাম জাউদুল গাওয়া। এইখানে সূরা ফাতিহা নাযিল হয়। এটি যেরকম আল্লাহু আকবার। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله। আমি যখন থিসিস করি, পিএইচডি করি, যখন আমার স্যার ছিলেন ডক্টর ইব্রাহিম আল মাসরি, মিশরের স্যারের বাড়ি, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, আমাকে খুব ভালোবাসত। তা না হলে পিএইচডি করার সময় আমার এত অর্থ ছিল না। 1214 স্থানে মক্কা মদিনার কোরআন শরীফ 30 পারা নাযিল হয় 23 বছর 8 দিনে। সব জায়গা 1214টা স্থানে গেলে গোটা কোরআন শরীফের পরিচয় পাওয়া যায়। এমনি তো আপনি তেলাওয়াত করেন কোন জায়গায় কোথা নাযিল হয়েছে। আর আমাদের দেশে যে সিয়াসত হাদিস, এর একজন মুহাদ্দিসের বাড়িও আরবে না, সব পারস্যে। এই জন্য সিয়াসতটা পড়লে পুরো আলেম হয় না, সিয়াসতটার পরে আরো 60 খান হাদিস পড়তে হয়। আমার আব্বাজানের অনেক পিপাসা ছিল যে আমার ছেলে বড় আলেম হবে। আমার আম্মা ছোটবেলায় আমাকে মুহাদ্দিস বলে ডাকতেন। আমার আম্মা উনি উদয়পুরি পীর সাহেবের মেয়ে ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি ওনার ছেলেকে, ছেলে মেয়েদেরকে আলেম বানান। হয়তো দুনিয়া আমাদের বাড়ি গাড়ি নাই হলো,
কিন্তু এই দুনিয়ার 10 তলা করেন আর 20 তলা করেন, এ তো কোনো কাজে আসবে? এই যে আমি যা কামাই করে দিয়ে দেই, তোর দাদিমা অনেক সময় কয় কিছু নেই আমার কাছে টাকা, তো বলছে বাজারে যাও, জামাই আইছে। আমি কিছু না বলে আমি আমার ছোট্ট একটা মসজিদ, এদিক টাকা ছোট্ট একটা মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ, সালাতুল হাজত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ আমি কার কাছে টাকা আছে? আমার কাছে নাই। আমার স্ত্রী জানে যে ওনার কাছে অনেক টাকা আছে। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে, বাবা কথা বলো না, আচ্ছা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি ধ্বজভঙ্গ হলে যা হয়, মাইকের অবস্থা ওইরকম না, মুখ দিয়ে আগে করি তো আমি তাই করতাম। হাই হাই হাই। তো 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে সূরা ওয়াকিয়া পড়লে অভাব চলে যায়। আমি 2 রাকাত নামাজ পড়ে বলছি, আল্লাহ জামাইও আইছে, ঘরে তো চাইলে একটাও নাই, টাকার গোষ্ঠীও নেই, কার কাছে চাবো? যদি সে যদি কয় না দেবো না, ততবে কয় না। কিন্তু আমার মাওলা তো ফকির না, আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, এটা কোরআন শরীফের আয়াত। আমি আল্লাহ ধনী, তোরা জাত গোষ্ঠী রাজা বাদশা। আমাদের দেশের রাজা বাদশা অন্য দেশে ভিক্ষা করে না? এই কথা বল, কথা বল, আর ভাইকে ধরবো ধরে না, রাজা বাদশারা ভিক্ষা করে। আর আমার আল্লাহ বলছে আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি একমাত্র আমি আল্লাহ ধনী, তাছাড়া পৃথিবীর তো রাজা বাদশার গোষ্ঠী সব ফকির। আমি কোরআন শরীফ পড়ে মাদ্রাসার দিকে যাচ্ছি, আমার স্ত্রী কা হুজুর এইদিকে আসো, ব্যাগ নিয়ে রেডি, ব্যাগ নিয়ে যাবো কি করে? আর সবসময় অপরিচিত একটা লোক বলে, হুজুর আপনার এই মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা না, আপনার 5,000 টাকা দেবো। আমার আব্বা বলছে নেন। আমার দিলটা ধরে গেছে যে মাওলা আমি তোমার কাছে যা চাইছি, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর সব দরজা বন্ধ হতে পারে, আমার কাছে তোরা চা, আমি সব কিছু তোকে দিয়ে দেব। আমি মাদ্রাসার থেকে ঘুরে এসে আমি তোর দাদির কালা সোনা পাখি, আমার হাসি দেখে তোর দাদি হাসি দিয়েছে, কিন্তু জীবনে বিয়ের পরে এতদিন হাসেনি তোর দাদি। আমি বলি তুমি এত হাসলে কেন? বলে আমি বুঝতে পারছি, একটু আগে আমি স্বপ্ন দেখেছি যে তোমার যেন কে 5,000 টাকা দিয়েছে। কোরআন শরীফের আয়াতের সাথে মিশে গেছে। তো যাও, নিয়ে বাজার করে দিলাম। আমি আসার পরে ঈশা নামাজের পরে মসজিদে বসে বসে কাঁদতেছি, আল্লাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ, এটা হাত উঁচু করেন। এই জন্য দুনিয়ায় যারা সম্পদ করেছে, কোন চাচা 1 পয়সাও নিয়ে যেতে পারবে না। আমি আমার মার কোলে, আপনি আমার মার সেখান থেকে, আমরা রেহিম থেকে যখন বের হয়েছি, আমরা কেউ ব্যাংকের চেক নিয়ে আসি নাই, কেউ ডলার নিয়ে আসি নাই, খালি হাতে এসেছি। আবার খালি হাতে কথা কয় না, কথা কয় না, খালি হাতে যেতে হবে। এবং দোজকের দক্ষিণ পাশে দোজকের যারা আসামি, তা এক চোখে আমি কোরআন শরীফ থেকে রেলে করে শোনাচ্ছি। আল্লাহ জিজ্ঞেস করবেন মা সালাকাকুম ফি সাকার, আপনারা আলেম মানুষ একটু বলবেন মা সালাকাকুম, সূরা আল মুদাসসিরের 27 নম্বর আয়াত, একটু দেখ, মা সালাকাকুম ফি সাকার। গোপালগঞ্জ থেকে পরীক্ষা করো, খালি আমরা রাষ্ট্র চালাই না, আমরা জানি কেন তোমরা এখানে আসছো। আল্লাহ জিজ্ঞেস করবে, তখন ওই সাকার নামক দোজকবাসীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। একটু হাত উঁচু করে। আমাদের অনেক ভাইরা নাম আছে, হুজুর নামাজ কালাম না পড়তে পারি, আমার দিল ঠিক আছে, হলো 2 নম্বর আযান। এই আমার কাছে কথা বলি না, তোরে বসতে এমনি খালি চেয়ারও বসবা। আমার ভাই কুটুম্ব, আমরা নামাজ পড়িনি, একটু হাত উঠান। আমার মা বোনেরা হাত উঠান, যদি না উঠান
তোমারও খবর আছে। আল্লাহ বলবেন সাকার নামক দোজখের দক্ষিণ পাশের দরজাটা, এই দরজাটা কত বড়? হাদিস শরীফের মধ্যে আসে জমিন থেকে আসমান পর্যন্ত 70,000 কোটি গুণ, এই দুনিয়ার 70,000 কোটি গুণের চাইতে এই দরজাটা বড়। এদের ডাকলে দ্বিতীয় নম্বর তোমাদের কি অপরাধ? আমরা গরিবদেরকে খাবার দেই নাই। 3 নম্বর তখন তারা বলবে অন্যায়। আলোচনাকারীদের সাথে আমরা যোগ দিয়েছিলাম, ইসলামের কথা কোরআনের কথা যারা বলতো তাদের পরিহার করে যারা অন্যায় পথে ডাক দিত তাদের সাথে আমরা শামিল ছিলাম। 4th নম্বর অপরাধ দুনিয়ায় যা ভালো মন্দ কাজ করেছি তার যে বিচার হবে আখিরাতে, এটা আমরা বিশ্বাস করি না। মাঝে মাঝে দেখ বলে কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে বিচার হবে কার? শুনছে ও শয়তানের বাচ্চারা, ও পিতৃহীন সন্তানরা, মরে দান বিচার কার হবে? কথা বলেন না, কোন অপরাধ করেছে তো বলবেন না, রাস্তাঘাট করে দিছে, এবার কথা বলেন। আরো বেশি হোক, আমি বলছি আপনারা বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, আপনার এটা কমান। হযরতে বাদশা হারুন আর রশিদ আপনাদের আল্লাহ 4.5 বছর ইরাকে সুলেমান বিশ্ববিদ্যালয় আল্লাহ শিক্ষকতার যোগ্যতার অবদানে বাদশা হারুন আর রশিদের বাড়ি একটা পাহাড়ের ভিতরে, ওনার কোনো বিল্ডিং নাই, পাহাড় কেটে। আপনারা যারা গেছেন আরব আগের দেশে বিল্ডিং সিমেন্ট ছিল না, ইট ছিল না, ইট তৈরি করে সর্বপ্রথম ফেরাউন। কাসাকাল দুন্দা মিশরের এই এলাকায় পৃথিবীর সর্বপ্রথম ইট পড়ানো হয়, কোরআন শরীফের সূরা বালাদের মধ্যে আছে। যদি জিজ্ঞেস করে আপনার তো বড় বিসিএস পরীক্ষা দেন, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে ইরামা যাতিল ইমাদ, আমি আল্লাহ সর্বপ্রথম ইট তৈরি করছে ফেরাউন। এই জন্য বিল্ডিং টিল্ডিং যারা করে তাদের দিলটা শক্ত হয়ে যায়। আল্লাহর কোরআন, আমার বাসাও বিল্ডিং করছে, তোর বাবি ছেলেমেয়েরা খায়, আর উনি আমার আব্বা যান থাকতে দোতলা টিনির ঘর ছিল, সেই বাংলা তুলে গেল। আমার ছেলেমেয়েরা বলে আব্বা, আমার ছোট মেয়ে জাপানে থাকে টোকিও, বলছে আব্বা আমি বিল্ডিং করে দেই। বলে দাও তোমার মারে, আমার জন্য কিছুই করো না, তুমি আমার ছেলে মেয়ে। এই যে কথা বলে এই খাতা দেখবে, এই জন্য আমি বলছি এই দুনিয়ার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 5 তলা বাড়ি করেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়িটা লাইব্রেরি করা হয়েছে, সেই লাইব্রেরিটা বাদশা নুরুদ্দিন করেছে আজ থেকে 700 বছর আগে। হুজুররা কোন নবী দুনিয়ায় কোন ঘর বাড়ি রেখে যায় নাই। পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত আল্লাহ আমাকে জর্দানে 3.5 বছর চাকরি করেছে বিশ্ববিদ্যালয়, সেইখানে প্রায় 8000 পয়গম্বরের মাজার, বেতেলহেমে প্রায় 80,000 আম্বিয়া আলাইহিস সালাম, বাইতুল মুকাদ্দাসে যেখানে ফিলিস্তিনি আর এই দুর্দশা। আমরা দোয়া করি আল্লাহ আমাদের দ্বিতীয় কাবা এবং পূর্ব গাজা বাইতুল মুকাদ্দাস মুসলমানের কোলে ফিরিয়ে দাও। যখন আমি হাত উঠান যখন আল্লাহু আকবার, আল্লাহ ভিক্ষা চাই, আমাদের গুনার কারণে তুমি আমাদেরকে শাস্তি দিচ্ছ। আল্লাহ
তোমার হাবিবের ওসিলায়, আম্বিয়া আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ তুমি ইসরায়েলের হাত থেকে আমাদের মুসলমান ভাইদেরকে সর্বপ্রথম বাংলাদেশ পৃথিবীর মধ্যে ফিলিস্তিনকে সর্বপ্রথম সাপোর্ট করেছে। এই জন্য বাংলাদেশ সরকারকে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মাকামে জান্নাতের মকসুদে পৌঁছে দাও। সর্বপ্রথমই বাংলাদেশ সরকার ফিলিস্তিন, ভারত আমাদের পাশে কোনো চিন্তা না ভাবনা করে আখিরাতের কথা চিন্তা করে বাংলাদেশ সরকার সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে। কথা বলিস না, কথা বল। ভাইয়ের আমার, যখন অন্যায় পথে কেউ ডাকবে সেই পথে যাব না। অকুন্না নাখুদু মা'আল খায়দিন। আমি কি আপনাদের বুঝতে পারতেছি? কেবল 7টা দরজা দক্ষিণ দ্বারে যাচ্ছি, এবার আসবো লাজা। লাজায় কারা থাকবে? যারা পিতামাতাকে কষ্ট দেবে, তারা যতই ইবাদত করুক না কেন তারা জাহান্নামী। ওই যে কথা, এইগুলো সৃষ্টি করে খেলা। পিতা মাতার সাথে এমন আচরণ করো না যেন তারা উফ শব্দ ব্যবহার করে। আল্লাহ কোরআন পাকে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, আল্লাহ তাআলা হুজুরকে মেরাজের রাত্রে 14টা দফা দিয়েছে। কয়টা? 14টা। জিলাপি খাওয়া, মিষ্টি খাওয়া বা কোথাও নাই, তবে দেওয়া ভালো না। ঠিক আছে, তাতে আরো ভালো, তাতে মুই আরো খাইলাম ভাই। কিন্তু আল্লাহ পাক 14টা জিনিস দিয়েছে। যেরকম এটা আমার কথা না, এটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 15 পারা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার স্থান করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। বাধ্যতামূলক পিতামাতাকে তোমার সম্মান করতেই হবে। 1 নম্বর আল্লাহর ইবাদত, যেরকম কি 2 নম্বর পিতা মাতার উত্তম খেদমত। উত্তম খেদমতের ভিতরে তাফসীরে কাসির ইবনে কাসির এবং তাফসীরে কবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কের থেকে, মিশরিয়ার রাজধানী থেকে উনি বলতেছে, উনি তাফসীর লিখতে 8ম খণ্ড 722 পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলে আমি 26 আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করেছেন। এটা হলো প্রত্যেকদিন আব্বা আম্মার কাছে সে যখন বাসায় আসবে মাথাটা নিচু করে সর্বপ্রথম পিতা মাতার 4 জায়গা চুম্বন করবে। মিয়া তুমি কিসের আহলে সুন্নাত আর কিসের হানাফি আর কিসের কি? আল্লাহর হাবিব বলছেন, আবু দাউদ শরীফের মধ্যে আসছে বাবু কিতাবুল আদবের মধ্যে, পিতা মাতাকে যখন আসবে আব্বা আম্মা মুখে চুমো দেবে। কুব্বালাতুল খাদ্দিন, এই জায়গা কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে। কুব্বা আমি শিখাই দিলাম, তোরা তো বড় আলেম। কুব্বালাতুল ইয়াদি, হাতে দেবে। 4র্থ নম্বর চুমো দেবে বাপ এবং মাকে। কুব্বালাতুল রিজলি, কয়টা হলো? 4টা। এটা যেরকম কয়টা হলো? আপনার আব্বা আম্মার পায়ে আপনি চুমো দেবেন। প্রথম আসছে কুব্বালাতুল খাদ্দিন, গালে। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে। কুব্বালাতুল ইয়াদি, হাতে। আর 4র্থ নম্বর কুব্বালাতুল রিজলি। এই 4টা আমল যখন হবে আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা আপনি ইউনিভার্সিটি পড়াইলে এই আদব নাই। এইগুলো ইঞ্জিনিয়ার করেন আর আপনি ডক্টরেট ডিগ্রি নেন, এই আদব শিখতে গেলে আপনার ওই মেরাজের রাতের ওই উপহার আপনাকে নেবেন। হাক্কাবা কাউসাইন, আল্লাহ এবং রাসূল 2 ধনু, এতটুকু হাত উঠে 2 ধনু পর্যন্ত আল্লাহর সাথে। এবং হুজুরের কথা হচ্ছে পৃথিবীতে কোন পয়গম্বর যেতে পারেনি, শুধু আমার নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে। যখন আল্লাহ এই আদব কায়দা যদি ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত, আমি অনেককে বলেছি তোমরা এই বই
যা শিশুদেরকে দেবা খবরদার ইসলামে বেধক পক্ষে। আর আমি সরকারকে অনুরোধ করি, দুইখান পায়ে ধরি, আমাদের বইগুলো যেন বাইরের রাষ্ট্রে ইন্ডিয়া না যায়। যে সমস্ত বইতে যদি আপত্তিকর কথা থাকে আমাদের ছেলেপেলেরা এরা ঈমান হারাই ফেলবে। সেদিনকে একজন আমি বললাম যে বানর থেকে মানুষ হয়েছে, এই শয়তানি তোমাকে কে শিখেছে? হ্যাঁ, জানেন একজন কাফের নিজের মার সাথে জেনা করে, সেই হারামির শিক্ষা মানুষ কোনোদিন বানর ছিল না। মানুষ আল্লাহর অপরাধ করার কারণে তাদেরকে বানর বানায় দিয়েছে। সূরা বাকারার ভিতরে আছে, শনিবারে হযরত দাউদ আলাইহিস সালাম ওনার খানকা ছিল কোরআন হাতে। আমি দাউদ আলাইহিস সালামের খানকায় আমি 1 মাস রোজা করেছি। আমি যখন জর্দানে, আল্লাহ সাক্ষী, আমি যখন মিডল ইস্টে গিয়েছি 1 মাস, দাউদ আলাইহিস সালামের এই খানকাটা হলো মাজমাউল বাহরাইন, দুইটা দরিয়ার মাঝখানে একখান পাথরে 1000 মানুষ জিকির করতে পারে। আমাদের দেশের মূর্খর বাচ্চারা, কিছু কিছু নাস্তিক মৌলবীর আছে, তারা বলছে কোথায় খানকা, এই অবৈধ সন্তান, এই উত্তর নিম্বাদা জালিকা জানি। তুই কি জানিস? হযরত দাউদ আলাইহিস সালাম প্রত্যেক শনিবারে উনি জিকির করতেন। ওয়া মিসলাহুম, আমার সাথে হাত উঠা, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। হযরত দাউদ আলাইহিস সালাম জিকির করতেন। বনি ইসরায়েলের কিছু দুশমনরা, ওই দেশের রাজা খপ্পারা, যখন রাজা খপ্পারা এক শয়তান ছিল, সে বলছে যে তোমরা দাউদের ডাকে সাড়া দিও না। যেদিনকে শনিবার হয় সেই দিনকে আমার রাষ্ট্রের মধ্যে মহিলাদেরকে ব্যবহার করার জন্য অবাধ পারমিশন আমি দিয়ে দিলাম। হযরত দাউদ আলাইহিস সালামকে মারার জন্য 70টা দল ওই দেশে একত্রিত হল। নাসাই শরীফের মধ্যে আছে, হযরত দাউদ আলাইহিস সালাম ওযু করে বলল, আল্লাহ কি করব? আল্লাহ কয় তুমি বরদোয়া করো, আমি তাই কবুল করব। আল্লাহ বলে, আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার উম্মতকে, আমার বনি ইসরাইলকে গুমরাহ করলো এই নারী জাতিরা আর এই দেশের বাচ্চা। আল্লাহ কয় তুমি বরদোয়া করলে কবুল করো। আল্লাহ আল্লাহর হুকুম না মানলে আল্লাহ নিজে গজব করে দিলেন। কুনু কিরাদাতান খাসি, একটু হাত উঠান। কুনু, মা বোনের হাত উঠান, নাহলে অকালে স্বামী হারাবি। শিগগির হাত উঠান। কুনু কিরাদাতান খাসি। আল্লাহ বলে শনিবারে জিকির করবি না, খানকায় এসে জুজুন আসবি না, আমি সেই জুনদের কাজকে বানরে পরিণত করব। এটা আমার কথা না, আল্লাহর কথা। একটু হাত উঠা, হাত উঠাচ্ছে, হাত উঠবি না, তারে মনে করবো তোরা ইসরায়েলের লোক। মেয়েরা হাত উঠা, যদি না উঠোস মনে করবো তোরা ইসরায়েলের এই অনুসারী মহিলা। খোদার গজব নাযিল হবে। হাত উঠোস গিয়া অকালে সন্তান হারাবি, স্বামী হারাইতে পারি। সেদিন হাত উঠান। আল্লাহ পাক বলে দিলেন, আমার দাউদের কথা যারা শুনি নেই, শনিবারে আমার দাউদ জিকির করবে, সেই দিনই ওরা বলছে আমরা মাছ মারবো। সকল যুবতী ও যুবকরা এই যে দেখেন, নিস্তালাহুল জুলুহু, জুলুহু মানে জাকি জাল। এই যে দেখ আপনাদের দেশে মাছ, তাহলে আমিও মাছ মারছি। মনের সৃষ্টি দাদা গোপালগঞ্জের পোলা সবটা পারি, আমি আবার জাকি জাল মানতেই পারি। কইয়ে জাল জাল এগুলো আমি পারি। তোর ভাই তো পাঁচা স্পট মাল। এই যে আমার দিক টাকা 1,70,000, 15,000 আছে। এই যুবকরা তাদের স্ত্রীকে বলল, এখানে তুই বেশরা, ওরে বেশরা থাকবি, পর্দা মানবি না। এই কথা বনি ইসরায়েলের নাস্তিকরা যখন দিল দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে,
14ই ফেব্রুয়ারি তারা মাছ ধরতে গেল, আর মুসলমানের বাচ্চারা সেই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এটা কথা বলেন আপনি, স্টক করে ভালো হয়েছেন, ভালোভাবে সেটি ঠিক কথা বলেন। 14ই ফেব্রুয়ারি দাউদ আলাইহিস সালামকে হত্যার জন্য এই বনি ইসরায়েলের 70,000 যুবকরা বলল ফেরেশতারা যেন না আসতে পারে, এই যুবতী মেয়েরা তোরা উলঙ্গ ভাবে 2 নদীর কাছে থাক। ওই নদীটার নাম আমালিকা। একটু কথা বলিস না, আমি তাফসীর পড়াবি, কাশাব কামালের কাশাব পড়াবো সেই ইসলাম তো দেশে হুজুর। দাউদ আলাইহিস সালামকে মারার জন্য ওরা প্ল্যান আমালিকা নদী। আপনারা দেখেন নাই, আমার কাছে আমালিকা নদীর পানি, দাউদ আলাইহিস সালামের পানি 16 জায়গার পানি আছে। আমি যে পানি দিয়েছি তোমাকে আমার বৌমাকে দিয়েছি, তোরা দেখ আমার বৌমাকে দিয়েছি। আপনারা ওখান থেকে পানি নেবেন, যদি কার ক্যান্সার হয় আল্লাহর কোরআন, হ্যাঁ তাবিজ তো দেওয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন চিঠি লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন আন্নী কদ মারাস্তু লাকুম কালামসাওয়াতান হাত্তা বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার কাছে পারস্যের বাদশা, উনি চিঠি লিখছে, ইলা মুদিরাতুল জামিয়াতুল আমিরুল মুমিনিন আন্নী কদ মারাস্তু লাকুম হিনা ওয়াইতান তাকুলাকুম কালামসাওয়াতান। আরবি পড়ার মশানটা দেখছিস, মনে হয় মিশরের মূল্য। হাত্তা কালামসাওয়াতান, কালামসাওয়াতান মানে এই যে টুনি। বলছে হুজুর মদিনার থেকে আমাকে কিছু মলম টলম ওষুধ দাও। তখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি পারস্য সচিব ছিলেন। এই সচিবের নাম কি? পররাষ্ট্র সচিব হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ইসলাম রাষ্ট্র হলে 26টা মন্ত্রণালয় বেশি খোঁজা যাবে না। ওয়ালা কানা লাহুম খুসরান আযীমা। আল্লাহ বলেন রাষ্ট্র চালাইতে গেলে মাত্র 26টা মন্ত্রণালয় লাগে, এবং এক এক মন্ত্রণালয় 7 জন করে সচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব, সিনিয়র সচিব। ইল্লা আ'তানা লাহুম ফি বাকিয়াতুন মিনহুম ওয়া আনতুম নাযীরা। কোন কোন সচিবের কি দায়িত্ব আমি এখন বলবো না, ইউনিভার্সিটি ছাড়তো এখন অন্য দিক চলে যাবে। দেশ করার হযরত আমিরুল মুমিনিন এদিক তাকান, দাদার কাছে যা, ইল্লা মাকবিতান সুম্মা দারা রাসাহু। হযরত আমিরুল মুমিনিন তালহাকে বললেন এটা কাগজ দাও, আন্নী উকতুব ফি হাদা বিসমিল্লাহির রহমানির রহিম। ওষুধ না দিয়া উনি একটা তাবিজ লিখে দিলেন। এইটা যখন বাদশা, পারস্যের বাদশা মাথায় দেয়, যখন ও দেয় ব্যথা থাকে না, যখন ওই বিসমিল্লাহর টুপি উঠাই দেয় আবার ওই ব্যথাতে ঠেসে ধরে। উনি বললেন ফাকাদ আজিবতু, বলেন ফাকাদ, এই জনগণ ফাকাদ আজিবতু, এত বড় আশ্চর্যের ব্যাপার। ইল্লা হাত্তা কলানসুয়াতান হাত্তা গায়রিতুম মিল কলানসুয়াতিন যুদাবিহিম হাত্তা রাফাসু যুদাই। মিশরের আরবি বলছি, নানারা বলছে বিশালার গুরু ইদি দিয়ে কায়দা মারলে বাবা। তখন ওখান থেকে বাচ্চা আসে বলল আমিরুল মুমিনিন ব্যাপারটা কি? ওরা দেখে ফাকাদ আজিবতু, আশ্চর্যটা কি? ইল্লা কলানসুয়াতান ফানুসুহা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি একজন বিদাতি ছিলেন। কথা বলেন, কথা হাত ওঠা, হাত ওঠা, না হলে করুন হবে, ডাকিয়ে আসবে আল্লাহর কাছে দোয়া করবো। শিগগির হাত উঠো। হুজুর হযরত ওমর তিনি দ্বিতীয় খলিফা, পৃথিবীর অর্ধজাহানের রাষ্ট্রপতি। অপর দিক দিয়ে তিনি দুনিয়ার থেকে বেহেশতের খবরের দ্বিতীয় ব্যক্তি। তিনি কোরআন শরীফ বিসমিল্লাহকে তাবিজ লাগবেন, এটা সুন্নাতে সাহাবা। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। যে অস্বীকার করবেন সে কাফের, সে কাফের, সে কাফের। তাবিজ লেখা না জায়েজ না। আর তাবিজ মাঠে তাফিলির ওজনে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হারাম কোনটা, এবার
শোনেন, হারামটা হলো হাত তামিমা। যদি কেউ হাড়ের উপরে যদি তাবিজ লেখে এটা শিরকি হয়, যদি লোহার বাটামের উপর লেখে এটা শিরকি হয়, হরিণের চামড়ার উপর লেখে এটা শিরকি হয়। ইল্লা কুসবাইদাইনাকুম ফিল হারাম ইল্লা তামিমা, তামিমা হলো হারাম। আর যদি কোরআন হাদিস দিয়ে তাবিজ লেখে তাহলে সুন্নাতে সাহাবা। হাত উঠান জোরে করুন আল্লাহ। আর এটাকে যে অস্বীকার করবে সে কাফের, সে কাফের, সে কাফের। হ্যাঁ, ইল্লা কনসুআতান হাত্তা নামতাবদাতু আলাইহিম তাবদীলা। আপনার কাছে কোনো প্রশ্ন হলে খালি বলবেন দাদা। দাদা বলার সাথে আমি সেই দেখ, আমি আসি সামান্য একটু ঘুমাইছি বসে বসে, যেই লোক চলে গেছেন পরে আমি ঘুমাবো কবরে। আল্লাহ যেন কবরে ঘুম দেয়। যারা আল্লাহর পথের পথিক, আমি আল্লাহ তাদের ঘুমটা, যখন তারা ঘুম থেকে উঠবে আসর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। খালি তাবিজ রাখা হালাল। এবার দুটে গেল। 3 নম্বর হলো সাইদ ক্বালু লাউ কুন্না নাসমাউ। এটা পশ্চিম দক্ষিণ কোণে। এটা যারা আলেম ওলামাদের পীর ওলিদের কথা শুনে নেই। 4র্থ নম্বর হলো জাহান্নাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এটা দোজখের উত্তর পাশের দরজা, উত্তর পশ্চিম কোণে। এটা হলো হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তাহলে আপনারা আজকে খুশি হয়েছেন না? আজকে তাবিজ লেখাটা পালেন। উম্মে ফজলের অর্থাৎ 10ই মুহররমে, 10ই মুহররম 14ই ফেব্রুয়ারি ইমাম হোসেনকে শহীদ করে দেয়। আর পৃথিবীর অবুঝ মুসলমান ভাইরা সেই 14ই ফেব্রুয়ারি পালন করে কি করছে? একটা নেকির কাজ করছে। বিপাদ পড়লে দেখা যায় অনেক জায়গায় অবৈধ কাজ হয়েছে। এই যে আমি আপনাদের লেটার ফিনিশিং গাইড অফ দি 14 February, we cannot doubt it will be exceptional pious and dedicated Muslim to the forward. You can mention Imam Hussain, Imam Dawood alayhi salam became south of the responsibility Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Huzur sallallahu alaihi wasallam কে বন্দী করে 3.5 বছর জেলে কেটেছিলেন। বুখারী শরীফের মধ্যে আসে হুজুর 3.5 বছরে কোন খাবার দেনে বন্ধ করে দিলে। এই যে তাকান না মিয়া, বুখারী শরীফের হাদিস নাম্বার আমি ফটো করে নিয়ে এসেছি। 3460 নম্বর আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3.5 বছর ধরে ওরাকাশ সাজার হাত্তা ইদা আহাদনা লা ইয়াদু কামা ইয়াদুল বাইত। এবং 3.5 বছরে 53 জন সাহাবা, হুজুরের 3টি যুবতী মহিলা, জাইনাব, রুকিয়া, কুলসুম জেলখানা। ফাতেমা ছোট থাকার কারণে আবু জেহেল জেনে, আবু জেহেলের জেলখানার নাম হলো সোয়াবে আবু তালেব। একটু হাত উঁচু করান। আবু জেহেলের নাম কি? আবু জেহেলের 3.5 বছর। এই দেশের অনেক ওলামারা নিজের দাওয়াত পাবে বলে এই কথাগুলো বলে না। ওলামারা তোমাদের কিয়ামতের ময়দানে আর জবাব দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35টা আয়াত নাযিল হয়। হুজুর জেলখানার মধ্যে একটা আয়াত অন্তত পড়ি। আও ইয়াকতুলুকা, একটু হাত উঁচু কর, হাত উঁচু কর, মেয়েরা হাত উঠা। আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল। আমি যে আয়াতটা পড়ছি আপনাকে ব্রাহ্মণবাড়ি, এই আয়াতটা কি আছে? কথা কয় না, কথা কয় না কে? সুখী সুখী কথা কয় না কে? হুজুর কি মারবে? মক্কা শরীফে 26 জন বুদ্ধিজীবী, ওই বুদ্ধিজীবী যারা ছিল তার ভাই আমি 3টে নাতি দেবো এখন। ওই সময় যারা বুদ্ধি ছিল তাদের মুখে এখান থেকে লাঠি ছুরি দিলাম। আমিও বীর উত্তম। ওই সময় যদি 1971 সালে আমার সামনে পড়তো আমি বিষয় দিতাম। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেওয়া হয়নি। আমার রসুলকে জেলখানা রাখছে। জেলখানার নামটা কি? সোয়াবে আবু তালেব। তোরা পড়ে সোয়াবে। হাত উঠা মেয়েরা, আমার সাথে হাত উঠা। আল্লাহ বাচ্চা দিলি আমার মতন এরকম তেজি মহব্বত আল্লাহ জোরে বল আমিন।
আমি এখন থেকে 1400 বছর পরে আমি 3টা নাতি দিছি। ভালো মানুষ, চোখের পানি পান, মুসলমানের বাচ্চা যদি হয় না হলে তোদের বিচার হবে। ওরা কি বললো? আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করো। আমার হুজুরকে হত্যা করবো 26 জন শয়তানের বাচ্চা নাস্তিক। 2 নম্বর বললো আও ইউখরিজুকা, আও ইউখরিজুকা মুসার মাসুমিস সেগা। এদিক টাকা দাদা যে আলেম আজকে বুঝে নেই যে কেমন আলেম। তার সিটিজেনশিপ ক্যান্সেল করে দাও, নাগরিকতা বাতিল করে দাও। আল্লাহকে বাতিল করবি? আল্লাহু খায়রুল মাকিরিন। তোদের চাইতে বেশি চালে, তোদেরকে কেমন চালে বাস দিয়া আমি শেষ করব। আউলা লাকা ফাউলা সুম্মা গদরে তার মারি ফেললো দিন কাছে এটি সুমো দিয়ে দিলাম যে আল্লাহ নবী ওর কাছাই আইছে সময় ধরে কোন আল্লাহ। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আমার সুরকে মারবি? আমি যদি ডানাওয়ালা পাখি হইতাম, যে বলবে না সে আল্লাহ তার গজব দিবি। মেরা পর আমি যদি 2টি ডানাওয়ালা পাখি হইতাম, ওরে আমার কলেজার নবীর রওজা মদিনা পাকে উড়িয়া যাইতাম। সুর দিবি না আল্লাহ, পর গলায় ক্যান্সার দিবি। আমি যদি 2টা ডানাওয়ালা পাখি হইতাম, ওরে আকুড়াল মায়া দিয়া আমার কলেজার নবীর রওজায় মদিনা যাইতাম। হুজুরের নাম শুনে চোখ দিলি না কেন? হুজুর বললে ইল্লামা কুররাতুল আইন, যে ব্যক্তি হুজুরের নাম শুনে এরকম দেবে, আল্লাহর হাবিব বলছেন সে বিনি হিসাবে জান্নাতে যাবে। যখন আপনারা যখন হাইলা সালাহ বলেন তখন উঠবেন। ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা। হুজুর বলছে আমাদের দেশের মুরব্বিরা কত ভুল করে। দুরুদ ইব্রাহিম বলছে, কোরআন হাদিসে বলে দুরুদ ইব্রাহিম বলে কোন অধ্যায় কোরআন হাদিসে কিচ্ছু নাই। এই দুরুদটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। এই দিক দা আমার যদি 5 দিন আমার রক্কাস আমার বাসায় যায়, তোকে আমার খরচ হবে নাতি বই করে খেলা মৌলবী নিয়ে সবাই 86 পৃষ্ঠার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুজুরির নামে দুরুদ। আপনাদের দেশে দুরুদ এটা আছে নাকি? হ্যাঁ, আরে সবই দেখাবো। বুড়ো পড়াইতে এই সব বই পড়াইয়া মদিনা বিশ্ববিদ্যালয় বুড়ো সব মুখস্থ, খালি একটা পাতার অক্ষর কয়ে দেবি দাদাভাই রেডি। সেদিনকে তো দাদি কাছে, আচ্ছা তোমার পেটের মধ্যে যে এত বুদ্ধি তা তো আমি জানতাম না। বোর কাছে যত বড় বুজুর্গ, কিছু না বুজুর্গ কথা বাসন করাই করেছে। আমার নাতিরা এই যে দেখ বাবু সালাতু আলান নবী, এই যে হাদিস দেখো ব্রাহ্মণবাড়িয়া কিভাবে আল ফাসলুল আউয়াল আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা উনি বর্ণনা করতেছেন শেষে কাইফাস সালাতু আলাইকুম আহলুল বাইত, কি করে আপনার উপর দুরূদ পড়বা আহলে বাইতের উপর। ফাইনাল্লাহ তাআলা আল্লামনা কাইফা নুসাল্লিমু আলাইকা ক্বালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদের নাম মুহাম্মাদের দুরূদ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি জাতির পিতা হিসেবে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম হি ওয়াজ এ ন্যাশনাল ফাদার অফ মুসলিম, মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। cannot to there is no pile how brings of that হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হি ওয়াজ এ ন্যাশনাল ফাদার অফ মুসলিম। not হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে মজা লাগবে না। তখন হালিমাতুস সাদিয়া হুজুরের দুধ মানা, একটু হাত ওঠা আল্লাহ। হুজুরের দুধ মান, বুনির নাম রাবেয়া।
রাবিয়ার স্বামী ছেলে তুকমান ছিল আমিয়া তাইফের প্রেসিডেন্ট, তার একটাই মাত্র ছেলে দুর্দর্শ ডাকাত, তার নাম হলো জহির ইবনে মুহিত। সে বিয়ে করছে আবু জাহেলের ছোট বোন লুলিয়া। লুলিয়া খুব সুন্দর। হুজুর বলছেন পৃথিবীর মধ্যে ওই যুগে সবচাইতে সুন্দরী মহিলা হলো লুলিয়া। লুলিয়া আবু জাহেলের ছোট বোন বিয়ে করছে। এটা হালিমাতু সাদিয়ার বোন রাবিয়া। তখন হালিমাতু সাদিয়া বলছে, ও বোন শুনছি নাকি আমার মুহাম্মদরে জেলে থইছে, তো তোর ছেলে না আবু জাহেলের বোন বিয়ে করছে আমার মুহাম্মদকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করছে। তখন কবুরে তুই যখন মুহাম্মদরে নিয়ে এসিস, মুহাম্মদের একদিনই ছোট জহির ইবনে মুহিত, তো তার দুধ তো 10 দিন আমি খাওয়াইছি, তোর অসুবিধা ছিল বলি আমি খাইছিলাম, তো মুহাম্মদ আমার সন্তান। তখন আমার দিক টাকা জহির ইবনে মুহিতের জন্ম হয়েছে, আমার 32টা সন্তান মরে গেছে, তুই আমার একমাত্র জহির। তোর বাবা মরে গেছে, তুই রাষ্ট্রপতি, আর তুই বিয়ে করছিস লুলিয়াকে। তুই যদি আবু জাহেলের জেলখানার থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 53 জন সাহাবা, 7 জন মহিলা, হুজুরের 3টে কন্যা জাইনাব, রুকিয়া, কুলসুম আর ফাতেমা ছোট থাকার কারণে জেলে যায়নি, তুই যদি না বাহির করতে পারিস আমাকে কোনোদিন মা বলে ডাকবি না, মরে গেলি আমার মাটি দিবি না। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। জহির ইবনে মুহিত বলে, মা তলোয়ার দেখ, এই তলোয়ার দিয়ে তুই দোয়া কর, আমি দুনিয়াকে যে 3.5 তালাক দেব, তালাক 7 তালাক বেশি দেব, যাতে তালাকের শর্ট না পড়ে। আর আবু জাহেলের গোটা শরীরকে গোশত বানাইয়া বাস্তায় ভরে তোর সামনে নিয়ে আসবো, মারে তোর পাও দে। সন্তান মায়ের কাছে সন্তানের জান্নাত, ও তোরা দেখ হাদিস শরীফ শিগগিরি দে দে দে, বলবি আবার গোপালগঞ্জ জেলা বানাইছে 421 পৃষ্ঠা ধর, আমি বলবি সব ধর। মরে গেলি চোখের পানি ফেলে কানবি যে আমার দাদা গোটা হাদিস দেখে দেখে 421 পৃষ্ঠা আমি বই হাদিস শরীফের মধ্যে হাদিস এসেছে। হুজুর বলেন ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, যেরকম এই যে দেখিস না কেন ফাইনাল ফাআলজিমহা, বলেন বলেন বলেন, ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, ও তোরা মার কাছে সন্তানের মার পার কাছে জান্নাত, ও তোরা দেখে হাদিস শরীফ খুলিয়ে করছে নবী বর্ণনা, জনম দুঃখিনী আমার জনম দুঃখী মা, 10 মাসে 10 দিন গর্ভে রেখে রে ওরে সন্তানের পোষাবে কানে রে, ওমার বুকু ফেটে যায় নয়ন জলে রে, ওরে সেই মাকে কষ্ট দিলে দজব হবে ঠিকানা, মারে কেউ কষ্ট দিও না। আমাদের টাকা জহির ইবনে মুহিত একজন ডাকাত, যে পৃথিবীর আরব জাহানের ডাকাতি করে অর্ধেক টাকা দেয় আবু জাহেলকে, আর মনে অর্ধেক। তখন বলছে মা ভগবান খান সোয়াই দে, এরকম সোয়াই দে, মুখে চুমো দে, উনি দূর দূর ঘোড়ায় গিয়ে রাত বেশি হয়ে গেছে। আপনার দেশে জামাই যদি রাত্রি আসে তারে বাইরে রাখে, যদি ঘর কম থাকে তখন ওই স্বামী স্ত্রী বুড়ো বুড়ি ওরা রান্না করে ছেলেরা। তো তুই জানিস না, ছোট মানুষ কি জানবি, আগের জামানা রান্না করে
বুড়ো বুড়ি যায়, রানা কয় তুমি মসজিদে যাও, আমি এখানে থাকি। এই দিকটা বড় হয়, হ্যাঁ এই যে গাই দিছি এই যে পরে শুরু হয়েছে, এটা কেন দিলাম বলেন না? তখন আর কি কয়, ও লুলিয়া লুলিয়া, ওই আবু জেহেলের বউ, ও তার এক শয়তান, যাও। মানুষ স্বামী স্ত্রী সে একটু সময় দিল ভাই, এত রাত্রি কয়, ও তো মারার জন্য গেছে। লুলিয়া, এই কথা বলিস না, লুলিয়া এই যে তুমি এত রাত্রি আইসো, মানে বালিশ নিয়ে স্বামীর কাছে, অমনি চড় দেছে, অমনি চড় দিয়ে তোর একটু পরে তালাক দেবো, শয়তানের বাচ্চা সব। যাই আবু জাহেলের মুখে 2 অপশন দিয়া, এই আমার দিক টাকা জহির ইবনে মুহিতির ওজন মুসলিম শরীফের মধ্যে এসে হাদিসের মধ্যে আসছে 18 মণ 22 কেজি। ও খালি পাড়াই থাকি তো মনে না, যে আজকে শুনোই দেব। এবার বলছে কি, দুলো ভাই আমারে মারিস কেন? বলে চাবি দে, হয় চাবি দিবি, তোর মধ্যে নতুন তলোয়ার মারে ফেলবো। তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 53 জন জলিল কদর সাহাবী, তার মধ্যে 10 জন আশারা মুবাশশারা সাহাবা আছে। আর হুজুরের 3টে যুবতী মেয়েকে তুই বন্দী করছিস, আল্লাহ তোরে আমি মাইরি দেব। তো দুলো ভাই তাহলে রাষ্ট্র নিয়ে আমার মারিস না, বলে তোর রাষ্ট্র বলি আমি মতি, মতি বোঝেন মানে প্রসাদ করি। দেখ চাবি নিয়ে হুজুরকে মুক্ত করলেন। এই দিনে, এই দিন ছিল পহেলা রবিউল আউয়াল। হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহ বলেন এই মুহূর্তে আবু বকরকে নিয়ে গাড়ে সুরে চলে যাও, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। 5,500 ফিট ওই গাড়ে সুরে দাঁড়াই নামাজ পড়া যায় না। এই কথা বল, দাঁড়াই পড়া যায় না, বসি বসে পড়তে হয়। তার কাছে একটা ফুটো আছে, ফুটোয় সাপ ছিল, আবু বকরকে কামড় দিছে, হুজুর থুতু দিলে সাপ। এই জন্য কবিরাজি করা, কোরআন দিয়া তাবিজ করবেন, সুন্নাত অস্বীকার করলেও শালা কাফের হয়ে যাবে। আপনারা মাদ্রাসার জন্য আর একটা কথা ভুলে গেছি, আমি একটা বই লিখেছি, এই বইয়ের উপর একটা আয়াত আছে। কয়টা? যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা কাফের, জালেম, ফাসিক। এই আয়াতটা পড়লে কোন মহিলার বাচ্চা কাচ্চা না হলে বাচ্চা কাচ্চা আল্লাহ দিবে। যদি কার বিয়ে না হয় বিয়ে হয়ে যাবে। স্বামী যদি পড়ে চলে যায় বিদেশে, 10 বছর থাকলে তার স্ত্রী অন্যায় কাজ করবে না। স্বামী স্ত্রী পড়লে স্বামী বাধ্য হয়ে যাবে। বাচ্চা কাচ্চা বিয়ের পর হয় নাই, বাচ্চা কাচ্চা তো বইটি 100 টাকা দাম, পরে নিয়ে যাবা। যখন আল্লাহু আকবার, এই নাতি তুই ওই বইটা নিয়ে যা, 100 টাকা করে। আর মাদ্রাসায় যারা টাকা দেবে, এটা আমি বলতেছি, এই কথা বলে, যারা আপনারা 500, 1000, 2000, 100, 200 যারা দেবেন, আমি মুসাফির মানুষ, ওইটা নিয়ে যায়, এর ভিতরে যায়। এই বইটার মধ্যে কোনো রাজনীতি নাই, এটা কোরআন। যা মেয়েদের কাছে যা, 100 টাকা করে নিবি। আর যারা যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের জেনে ধরে নিয়ে চলে যাও, তুমি এখানে দাও, দরকার নাই। আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনারা যারা যারা দেবেন, এখানে কে আছেন? আমি মুসাফির মানুষ, আল্লাহ যেন আমাকে, আল্লাহকে যেন হেদায়েত দান করে। আমি আমার বুরহান বাড়ির কাছে দোয়া চাই, আল্লাহ যেন, আল্লাহ আমার ভাই গোপালগঞ্জ থেকে এসেছেন, উনি কর কমিশনার, আল্লাহ তাআলা বড় পোস্টের চাকরি, আমার ভাই আমাকে নিতে আসছে, আমার টিকিটটা ক্যান্সেল করেছে, আমার ছোট ভাই গাড়ি নিয়ে আসছে, ঢাকাতে আমার ভাই নেবে আগামীকাল উত্তরবঙ্গামা। আল্লাহ আমার ভাই বোরহান মানে দলিল হাত উঠান। আল্লাহ আমার স্নেহের ছোট ভাই আল্লাহ হজ করেছে, 2টা সন্তান, আল্লাহ আমার বাঁচতে কবুল করো। আমার ভাস্তিকে আল্লাহ সোনার চাঁদ তুমি দিও, আমার ভাই বিটাকে নেককার বিবি দিও, আমার ছোট ভাইকে আল্লাহ মৃত্যুর আগে আমার রাসূলকে স্বপ্ন দেখার তৈরি দিও। আয় আল্লাহ আমার সাথে যত আমার বোন ভাগিনা যারা হাত তুলেছে সকলে কবুল করো। আল্লাহ আমরা সুন্নি জামাতের লোক, আকরামুজ্জামান একজন নাম মুসাফির যাদব, সে বলছে মসজিদে শবে বরাতের নামাজ পড়লে
সে নাকি বিশ্বাস চাইতে খারাপ হয়। আল্লাহকে তুমি হিদায়াত দাও। সরকারকে বলি একে রাষ্ট্রদ্রোহী মামলায় ঢুকাই দিয়ে তার বিচার, আর সে যদি মাফ চায় যে মুরতাদ হয়ে গেছে, আল্লাহ তাকে তুমি হিদায়াত দিতে পারো। আমরা কার খারাপ চাই না, তাকে তুমি মুরতাদ থেকে মুসলমান বানাও। আমিন। আসেন আপনারা তাড়াতাড়ি আসেন, বেশি সময় নেব না, পরে আপনারা কানবেন। আব্বা আম্মা যাদের আছে দয়া করে আপনারা আমার কাছে কিছু দেন, অল্প সময় পরে আমি চলে যাব। আম্মা জানেরা কিছু টাকা পাঠাই দেন। আপনারা যারা আছেন আপনাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, যা চলে গেছে কবরে, তাদের জন্য মুসলিম শরীফের মধ্যে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা মরে গেছে, আমরা তার জন্য সদকা করতে পারি? হুজুর বলেন বালা ওয়াইস্তাগফিরুনা আলাইকুম মিন সাদাকা, তুমি যখন সদকা করবা এই নেকিগুলো কবরে পৌঁছতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। সদকায়ে জারিয়া কোনদিন তিনটি আমল, সদকায়ে জারিয়া, মাদ্রাসা করেন, মসজিদ করেন, গাছ লাগান, এগুলো সবে সদকায়ে জারিয়া। আপনারা আসেন। আর মা বোনেরা যাদের বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরছে, ভূতি ধরছে, আপনারা বইটা নিয়ে পড়বেন, শুধু ঘরে তুলে এর মধ্যে আমি 65 খানা হাদিস দিয়েছি, আপনারা পারলে পড়বেন। এটা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই। আপনাদের জন্য দোয়া করি। আসেন বাবা, এত মানুষগুলো আপনাদের একটা টাকাও আসলো না, ব্যাপার কি? আপনারা কি জোট বাংছেন নাকি যে মৌলবী যাই কোষ দেব না? তাই তো হয় না। আপনাদের আব্বা আম্মা আছে, কিয়ামতের ময়দানে নবী রাসূল সকলেই সাদকা করে গেছে, আপনি আফসোস করবেন, কিন্তু বাট কোনো কাজ আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। টাকা পয়সা অর্থ দুনিয়ায় থেকে যাবে। আমরা আসছি, আল্লাহ আমার ভাইজান, তোমার নাম কি বলো? মোহাম্মদ মহসিন, নামটাই সুন্দর। আমরা ছোটবেলায় ক্লাস 1-এ পড়ছি হাসি মহসিনের গল্প। সভাপতি মসজিদে সভাপতি সাহেব 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে। যে বাবা তোমরা সভাপতি 500 টাকা দিয়েছে মাদ্রাসায়, মাদ্রাসা আপনাদের মাদ্রাসার জন্য, মসজিদের জন্য না, মাদ্রাসার জন্য দেশে মাদ্রাসা সাদের জন্য যা যা পারছে। আমার কমিশনার আমার ছোট ভাই উনি 1000 দিয়েছে, আপনার মহসিন ভাইজান 500 টাকা দিলে, আপনারা যারা আছে মাদ্রাসা সাদের জন্য, মা বোনেরাও পারলে দাও। আর এই বইটা নাও যাদের বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরছে, ভূতি ধরছে, ব্যবসা বাণিজ্য মিথ্যা মামলা করেছে, ওই এমনি দেখবেন অফিসারের দয়ায় ওটা বাতিল করে হয়ে যাবে। কোরআনের কথা, সব জিনিসেই ভেজাল আছে, কোরআন হাদিসের কোনো ভেজাল নাই। আপনাদেরকে আমি প্রফেসরকে বলি, তোমরা কৃষির জন্য মাদ্রাসার সাথের জন্য কিছু দাও। তোমরা যদি না দাও, কমিশনার, আপনার মসজিদের কমিটি সেক্রেটারি, ক্যাশিয়ার, আর আপনাদের যারা, আল্লাহ আমার আব্দুর রউফ সাহেব, আচ্ছা প্রফেসর সাহেব 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করানো জনগণ। আমি তাড়াতাড়ি চলে যাবো, বেশি দেরি করবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ঈমান দেয়, আমরা যেন কিয়ামতে আল্লাহ সুন্নি জামাতের ভাইরা এবং সকল মুসলমান ভাইরা যারা দুনিয়ার থেকে ঈমান হারা হয়ে গেছে, আল্লাহ তুমি একটা, আমি দুঃখ পেলাম যে আজ শবে বরাতের ব্যাপারে এত বড় কথা বললো, কিন্তু এই দেশের কিছু ওলামা যারা মিলাদ বিরোধী, দুরূদ বিরোধী, তারা একটা কথাও বলে নেই। আমার মনে হয় আসাকাতুকার রেজা, চুপ করে থাকার এটা সম্মতির লক্ষণ। আমরা বলে দেখো, এই বাংলার জমিন 360 জন আল্লাহর ওলি, এই সিলেটের ভিতরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এসে ইবাদত করেছে। শবে বরাতকে বাদ দিয়া নিসফুদ্দিন শাবান, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে দেখে যে হুজুর বিছানায় নাই, উনি আওয়াজ শুনতেছে হুজুর জান্নাতুল বাকি, মসজিদে নববী আর জান্নাতুল বাকি আর কাছাকাছি, হুজুর কাঁদতেছে, কান্দার আওয়াজ শুনে আম্মা আয়েশা দৌড়ে গেলেন, যে দেখে হুজুর কাঁদতেছে। বলে হুজুর আপনি কেন কাঁদলেন? বলে নিসফুদ্দিন শাবানে সকল মাখলুকের রিজিক বন্টন করা হয়, আর এই দিনে মানুষের গুনাহ মাফ করে,
তাই হুজুর বললেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, তোমরা রাতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। নারাই তাকবীর। আল্লাহ আমার মামুন ভাই, আল্লাহ 50,000 টাকা দান করবে, একটু হাত উঠান। এই টাকাও দিলি না, হাত উঠবে না, বেদার ডাকি। আল্লাহ আমার মামুন ভাই, আমার স্নেহের ছোট ভাই মামুন, আল্লাহ 50 ব্যাগ সিমেন্ট দিবেন, 50,000 টাকা দেবে। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। আল্লাহ আমার মামুন ভাইকে এবং মামুনের স্ত্রী ছেলে মেয়ে সকলকে আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানাই দাও। তার পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন যারা চলে গেছে খবরে, আল্লাহ সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। খুব তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, বেশি মার থাকবো না, আপনারা সকলে আসেন। একটু হাত বাড়ান বাবা, 10 টাকা 20 টাকা আমি হেনে দিদি দাদা এগুলো নেও, আমি একটু খুশি হয়ে যাই। গোপালগঞ্জের তাইছি এবারে ব্রেক মারছো কা, হার্ড ব্রেক মারছো, হার্ড ব্রেক মারছো, এবারে বাবু দিও দেশে, আজ দিয়ে দেশে জন্মের ব্রেক। হ্যাঁ, এক গিলাস টানিয়ে দিও মেনে, না এখন ভিজিল পাউস ভেঙে যাবে মামা। ওর মধ্যে দাঁত আছে, এর মধ্যে কন্ডেন্সার আছে, দুটা পয়েন্ট আছে, কয়েন ব্লাড আছে, ওইসে কন্ডেন্সার আছে, বিলিপ্টেড আছে, ব্রেক শু আছে, 360 পার্টস নিয়ে মেশিন তৈরি হয়। সব পার্টসের নাম আমাদের প্রশ্ন। ড্রাইভার তো হুজুর আপনি কি সব কাজে পটু বলে টাইম আনবে তোদের সাথে। গাড়ি নষ্ট হয়ে গেছে, হানিফ গাড়ি সাতটি বারে, নতুন ড্রাইভার তো আমার এদিকে, আমি দেখে পুলিশ বাইন্ডে নিচে যাইয়া আমার আমি যাচ্ছি, জামা কাপড় কষাই দিয়া নাট মোড়াই দিয়া গাড়ি চালা চল, আমি গাড়ি চালা ফুলবাড়ি পর্যন্ত আমি চালাচ্ছি আর কোরআন শরীফের আয়াত পড়তেছি। সব মানুষ হাসতেছে যে পিসাব পড়তেছে কি গাড়িও চালাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ধরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতে সব প্যাসেঞ্জারে মেয়েরা যারা আছে মাথায় ঘুমটা দেয় আর সব জেকের করা শুরু কর। জেকের করতে ফুলবাড়ি নামাই দিয়া ফুলবাড়িতে আবার যাবো স্বপ্নপুরী। ফুলবাড়িতে একটু পাশে বেদোয়ার চেয়ারম্যান এই বানাইছিল স্বপ্নপুরী। আমি বললাম দুনিয়ার আর কাজ পারো নেই, আকাম কুকম করিয়া দুটিয়া পরি বানাইছে পাথর দেয় এরকম। যারা জান নাই আমার সাব্বির ওখানে ওই বিভাগে ইমাম পরিষদ করেন অমিয়া হেড, আমার ছেলে ধর্মের শিক্ষক বলে আব্বা আপনি এই জায়গায় গেছেন? বলে হ্যাঁ আমি গেছি, দেখিনি এরা নি মানে এই মূর্তি দেখাইয়া কত মানুষরা বেহাই ভাবে। আর আপনারা আমরা নিজেদের বউ বাত্রা আসা, আপনার বউরি ছাড়িয়ে দিলেন, যুবতী মেয়ে ছাড়িয়ে দিলেন, আর যাওয়ার সময় মায়ের বিদায় দেয় টা 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 14 ফেব্রুয়ারি করে আসো রাত্রি 14 ফেব্রুয়ারি। হ্যাঁ বাকি দাও, বাকি দাও, তোমার 1 টাকা দেওয়ার 1 ঘন্টা বসে থাকবো, আমার সমাধান আছে। শীঘ্রই এতগুলো মানুষ, তোর মুসলমানের সন্তান, টাকা নেই 10 টাকা 20 টাকা দে, টাকা নাই বাকি দিয়ে দা। একজন কাসান আসুন খাবি নাকি? আমি বাকি দিয়ে দেবো, না দিস দে আগে খা। তোকে বললাম আইনি হ্যাঁ না নাতিরা 10 টাকা 5 টাকা 2 টাকা দিয়া দেই, আই শিখিরাই আমি আমার কাছে দিয়ে যা দাদা। আজকে বাদাম চানাচুর না খাইয়া আজকে মাদ্রাসা সাদের জন্য 2টি টাকা দেয়। একটু কি হয়েছে, যদি কি হয়েছে কত বিক্রি হইলা শিখিরে একটু আয়। এত বড় আল্লাহ মান্নানা কি নাম? শেখ ইমরান। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ইমরান নাম করে আসে হযরত মরিয়ম আলাইহিস সালামের আব্বা। আল্লাহ বাইতুল মুকাদ্দাসের এই যে আমার মা, তোর নাম কি? নাম কি? শরীফ ম্যান স্ত্রী আমার বৌমা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করো। আল্লাহ
তারপরে এটা আরেকজন 200 কাঁদেছে, আল্লাহ কবুল করো। এত বড় একটা জেলার থেকে আসলাম, কোথায় গোপালগঞ্জের মানুষ, এই দেশে আসছি, এই টাকা দিয়ে তোমাকে এইদের প্রথমে এখনই মামলা ঢুকো, দুদকে ঢুকক, দেখবেন টাকা কোথার থেকে গোসাই ঢুকিয়ে পাবে। সিজার করতে গেলে ফকিন্নির বাচ্চা হলে মানে 50,000 দেয়, না হবে না। তোর নাম কে? ছোট ভাই সুমন। মাশাআল্লাহ সুমন হবিগঞ্জের মধ্যে একজন মন্ত্রী হানাই নিয়েছে, সুমন। আমি ওখানে গেছিলাম সভা করতে, সুমনকে বললাম ফুটবল খেলায় না, মানুষকে নামাজের বিল জাতীয় সংসদে নামাজের বিল উত্থাপন হইলে 52 বছর চলে গেছে, আজ পর্যন্ত পার্লামেন্টে নামাজের আলী কামতের ময়দানে সকল রাজা বাদশাহ এমপিদেরকে বেহেশতে যাওয়ায় আল্লাহ তাআলা ঠেকাই দেবেন। কোরআন শরীফের আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ। আমি যখন কোন মুসলমানকে রাষ্ট্রের ক্ষমতা দেই, তখন ওই মুসলমানরা 4টা জিনিস যদি প্রতিষ্ঠিত না করে, বেহেশতে যাওয়ার একটি কদমও যেতে পারবে না। সে যত দুনিয়ায় ভালো কাজ করুক, আল্লাহ বলবেন তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো, যাকাত দাও, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। সূরা হজের 41 নম্বর আয়াত। আর এই 4টা শিগগির আসেন। কি কি? তুমি আপনি রেডি করে দেন, দিয়ে দাও, এরপরে মোনাজাত হয়ে যাবে। আপনারা দেবেন না 2 টাকা 1 টাকায় ঘুরিয়ে, আমার এই ভিক্ষে এগুলো আমার পছন্দ হয় না। আপনারা এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, মুসলমানদেরকে আমি যখন রাষ্ট্র ক্ষমতা দিব, কয়টা জিনিস করবে তারা? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4th নম্বর অসৎ কাজের বাধা। Their those including find responsibility inheritation by the people, exactly this is the parliament. Including there are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ বলেন, আমি মুসলমানদেরকে যখন দুনিয়া যত রাজা বাদশা মুসলমান আছে, তারা 4টে কাজ করে গেছে। 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ। এর মধ্যে আপনারা যারা আছে, আমি ওই বইতে দিছি, যারা পারেন একটা বই নিয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মদিনা সুখের ঠিকানা, মদিনা দুঃখের সান্ত্বনা, মদিনা নবীজির রওজা, তাই জানাই সালাম কোটিবার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ सलाम शब बज़ में हिदायत पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका हमसे चुशाई या अब्दुल कदर जिलानी
पुस्ते का खजाने इराक की जरदा बर हमेशा या गरीब नवाज अजमेरी अजमगढ़ चुकता नशीरी हाबाद मुसद्दिदल फिसानी पंजाब की चुकी मरदा निशानी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अलैका अला कुल्लुकुम बेजार दुरूद और सलाम वर्ग जीला नबी पर अपने मुदम बलगलोला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्लाह মাদ্রাসা যারা নেবেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করেছি, আল্লাহ পাক কবুল করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সেই অদূর গোপালগঞ্জ আমার বাড়ি, গোপালগঞ্জ সদরে আমার বাড়ি। আমি সকলকে দোয়া করি আল্লাহ পাক আপনাদের আমাদের সকলে হেদায়েত নসিব করুন। আল্লাহ জানো আমাদেরকে মাহফিল যাতে কবুল মঞ্জুর করে আমিন। আপনারা কমিটি ভাই আমার জন্য দোয়া করবেন। আমার আচরণে যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহ রাস্তা আমাকে মাফ দেন। নিঃসন্দেহে আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে ইচ্ছে করে কোনো কোরআন হাদিসের বাইরে কথা বলিনি। যদি কোনো কথা হয়ে থাকে ভুলে আল্লাহ পাক জন্য আমাকে মাফ করে দেয়। যখন আমি যখন আমি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি ইমানের সাথে থাকতে পারি। আল্লাহ যেন দিনের কিছু কথা আল্লাহ আমাকে বলতে দেয়। এখন মোনাজাত হবে সভাপতি সাহেব, তার আমি মোনাজাত করে দেব। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, পিতামাতার খেদমত, ছোট ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবেন, মাদ্রাসা পড়াবেন, আলেম হবে। আলেম হলে মানুষ কিয়ামতের ময়দানে আপনার ছেলে কোরআনে হাফেজ হবে, নুরির তাজ আল্লাহ পড়াই দেবে। এক একটা আয়াতে কালিমা পড়বে আর এক একটা জান্নাতের তালা অতিক্রম করবে। আল্লাহ আমাদের সুযোগ দেন। এখন মোনাজাত আল্লাহুম্মা আমিন। মোনাজাত মা বোনেরা রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক দীর্ঘ সময় ধরে কোরআনের কথা বলেছি, আল্লাহ হাদিসের কথা বলেছে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে মাফ করে দাও আল্লাহ। মাওলারে সারা পৃথিবীর মুসলমান জাতিরা আজ উদ্বিগ্ন হয়েছে বাইতুল মুকাদ্দাসের কারণে। আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানের বলে ফিরাই দাও। আমাদের দ্বিতীয় কাবা আমার রাসূল পাক 16-17 মাস পর্যন্ত মদিনার থেকে উত্তর দিক মুখ করে নামাজ আদায় করেছে। একদিন উনি আকাশের দিকে তাকাচ্ছে, আল্লাহ বলেন কদ নামা তাকাল্লু বাওয়াজহিকা ফিস সামা। হে নবী আপনি উত্তর দিক নামাজ পড়ার ভিতরে কেন আকাশের দিক তাকান? আমি বুঝতে পেরেছি আপনার দিলটা কাবা শরীফ মুসলমানদের কিবলা হোক। আমি এই নামাজের মধ্যে আমি কিবলা ধরে দিলাম। 2 রাকাত নামাজ শেষের পরে আর 2 রাকাত নামাজ কাবার দিক পড়ে। এইখান থেকে পৃথিবী এখন কাবা শরীফ সকল মুসলমানের কিবলা হয়ে গেছে। ফাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ভাইরা আল্লাহ আমাদেরকে যেন প্রত্যেকের বাইতুল্লাহর মেহমান বানায়। মা বোনদেরকে আল্লাহ তার স্বামী তার ছেলে মেয়েকে অর্থ দাও। আমার বোনেরা আমার মা বোনেরা সকলকে যেন বাইতুল্লাহর মেহমান বানাইতে পারে। আয় আল্লাহ পিতা মাতার খেদমত করে না,
তাদের খেদমত করার তৌফিক দাও। মা বাপ যে অমূল্য ধন, আল্লাহ পাকের ইবাদতের পরেই তাদের স্থান, দয়া করে পিতামাতার হক আদায় করার তুমি তৌফিক দাও। এই মাহফিলের যারা আঞ্জাম দিয়েছে, টাকা দিয়ে পয়সা দিয়ে, আল্লাহ বিদেশে ভাইরা যারা আছে তারাও সাহায্য করেছে, প্রবাসী ভাইরা আল্লাহ বিদেশে যারা আছেন তাদের কবুল আর মঞ্জুর করে নাও। আমার সালাম ভাইদেরকে দিবেন, আমি তো সকলের নাম জানি না, আমার পক্ষ থেকে বিদেশে প্রবাসী ভাইদের আমি সালাম জানাই। আল্লাহ তাদেরকে যেন ইমানের সাথে ইজ্জতের সাথে কোনো বালা মুসিবত না হয়, আমার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। মা বোনরা পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়ালমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। আল্লাহ তাদের পাঁচ ওয়াক্ত নামাজ, তাদের পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা, স্বামীর আদেশ নির্দেশ পালন করে শরীয়তের মতন লজ্জায় স্থানে হেফাজত করা, পর্দার সাথে রাখা। আল্লাহ দয়া করে বাংলাদেশকে আপনার রহমতের কোলে তুলে নাও। আল্লাহ যত শত্রু আছে সকলের শত্রু থেকে বাংলাদেশকে মুক্ত করে দাও। আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছে কবুল করো, টাকা দেশে কবুল করো, যারা দেয়নি আগামী দিন তাদের করার তৌফিক দাও। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েদের কাছে গেছিলা, মেয়েদের ছেলে ক্যাবেডারা যারা বই নেন, একটা বই নেওয়ার মধ্যে আছে, তোমরা 100 টাকা করে আমার জন্য দোয়া করে দাও। আল্লাহ পাক কবুল করবে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা। হ্যাঁ, সকলে তোমরা কমিটি সকলে একটা একটা টাকা দাও নিয়ে, এগুলো পাবা কোথায়? জিন্দেগিতে এগুলো পাবা, লাগবে না ওই এটা, এগুলো আমি কাবার শুনে বসে নিতে। তোমরা নাও, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে না। যখন আমি আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। সকল কমিটি যারা একটা নেবরা, এগুলোকে পাবি কোথায়? আপনারা যারা নেবে আপনারা নিয়ে নেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাদেরকে তারাকে দান করো। কমিটি ভাই, আমি এখন আর দেরি করবো না। প্রফেসর আর দেরি নেই, গাড়ি রেডি? তুমিও রেডি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের জন্য, ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের আসলে আমরা একসঙ্গে যেন জান্নাতে যেতে পারি। যখন আল্লাহ আমার ভাইরা, আমার কলেজারা, আমি একজন অযোগ্য মানুষ, আমার কোন যোগ্যতা নাই, শুধু অতটুকু আছে যতটুকু আল্লাহ ইলম দিয়েছে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি তো মনে করি যে আল্লাহ আমি তো কিছুই জানি না, যা শিখাইছে আপনি যতটুকু দিয়েছেন আমার কোনো আইডিয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সত্যিকারে আমি খুশি হয়েছি, গতকাল রাত্রে রওনা দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক জন্য আমাকে কবুল আর মঞ্জুর করে দেয়। যখন আমিন। উফাক্কিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। খবরদার মারামারি করবেন, এমনি ভদ্রচিত্র ভাবে আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমার হজের বাড়ি কৃষির সাথে ডিগ্রির সাথে আমি তাহলেও তোমরা আমার উপর খুশি হয়েছে তো? এই আমার ভাই কর করলে কৃষি টিকিটটা বলে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার উপর খুশি তো? হ্যাঁ আমার নানু ভাই খুশি, আমিও খুশি। যান হ্যাঁ হ্যাঁ, আপনারা এটি টানমান 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 নিতে চলে না। আমি
অনেক ভালো তোমরা। আর আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন রাষ্ট্রের জন্য দোয়া করো, আমার ভাস্তির জন্য দোয়া করো। জলসা আমরা রাস্তাঘাট করিনি, গালি দিস না। একটা দোকান আছে আমার গ্যাস পানি দিয়ে মাদ্রাসার নাম লেখা একটা গেট আছে, মাদ্রাসার নাম লেখা শাহী মসজিদ। আমরা চাইছি যাই, ঠিক চল এদিকে ওই গাড়ি আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনি আছেন কোথায়? এইটা খালি আর কিছু না। আপনি টানপাড়া যে কোনো বাচ্চা হরমোন নষ্ট হয়ে গেছে। মাজারের গেট না, মাজারের যে গেটের উত্তর দিকে যে মেন রোডটা, 1 মাসে মেন রোডটা দিয়ে মনে